प्रसादात् भगवत्प्रसादो यस्ता प्रसादान्नवति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिशम्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्दमुदं
বৃন্দাসমং ললিতয়া চ বিশাখয়া চ সংক্ষেপমূর্তিযুগয়োশ্চরণে প্রপদ্যে শ্রীমদ্ভাগবতং নমামি যস্যৈকস্য প্রসাদতঃ অজ্ঞাতানপি जानन्ति सर्वमानपि सशुकनिवृतचेतास्तद्बुधस्तन्नभावो अजितरुचिरलीला कृष्णसारो कृपया जस्तत्त्वदीपं पुराणं तमखिलविजयाघ्नं वैश्वसूरं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्रह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये या दृष्टानिखिलाभशम्भशमने स्पृष्टावपुपावने रोगानामभिवन्दिता निरसने सिक्तान्ततत्राशिनि प्रत्याशक्तिविदायिनि भगवतु कृष्णस्य संरोपिता नस्ता तच्चरणे विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः सहस्रता वैष्णवे चरणे नमस्कार सभे मिले चरण धुले शिरे दाओ আমার। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র
বৈষ্ণবের তিথির তেমতি চরিত্র পরম কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ গৌড়ীয় আচার্য ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা নিত্যানন্দ কৃপা পাত্র শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য ভাগবতে তিথি সমারাধনার মহামহিমা বর্ণন করতে গিয়ে বলছেন, ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের তিথিরও তেমতি চরিত্র। এই পায়ের ব্যাখ্যা মাধুরী প্রসঙ্গে আজ জগতের ভাগ্যাকাশে আধ্যাত্মিক জগতের মহাতারকা স্বরূপ অন্যতম আচার্য স্বরূপ প্রাতঃস্মরণীয় শ্রীমৎ মহাপ্রভুর প্রিয় পরিকর শ্রী শ্রী গোপাল গুরু গোস্বামী পাদের তিরোধান তিথি। এই তিথিকে অবলম্বন করে তিনি তার লীলা সম্বোধন করেছিলেন। সেই মহা পাবনী তিথি আজ আমাদের সামনে এসে উপস্থিত। অতএব আজকের দিনে আমরা অন্যান্য বৎসরের ন্যায় যেমন তার অমীয় গুণগাথা স্মরণ মনন কীর্তন আদি করি, এবছরও সেই প্রকারই শ্রী গোপাল গুরু গোস্বামী পাদের জীবনী খুব বেশি পাওয়া যায় না। যতটুকু পাওয়া যায় তার মধ্যে ইনি হচ্ছেন শ্রী বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য এবং মুরারি পণ্ডিতের পুত্র। পূর্বে তার নাম ছিল শ্রী মকরধ্বজ পণ্ডিত। পরে গিয়ে গোপাল গুরু গোস্বামী নাম হয়। এর পিছনে অনেক অনেক কারণ রয়েছে, আমরা ধীরে ধীরে সে আলোচনায় আসবো। শ্রী ভক্তি রত্নাকর আদিতে যত সামান্য যে পরিচয় আমরা পাই তাতে লিখছেন যে চন্দ্রশেখর শঙ্করারণ্য আচার্য এই দুইজন, গোবিন্দানন্দ দেবানন্দ নাহিত কথন। গোপাল গুরু গোস্বামী গুণের নাহি লেখা, বক্রেশ্বর পণ্ডিতের এই পঞ্চ শাখা। উড়িষ্যা প্রদেশে শ্রীমৎ মহাপ্রভুর পরিবারগণের মধ্যে অন্যতম হলেন শ্রী বক্রেশ্বর পণ্ডিত, যাকে ব্রজের তুঙ্গবিদ্যা সখী রূপে গৌর গণক দেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে। ইনি প্রভুর এত প্রিয় ছিলেন আর প্রভু ওনার এত প্রিয়, ইনি একাধারে 3 দিন পর্যন্ত নর্তন করতে পারতেন, এত শক্তি ছিল। হাঁপিয়ে পড়তেন না, বিশ্রামের দরকার হতো না। যখন সিদ্ধবকুলে হরিদাস ঠাকুরকে দর্শন দিতে গেলেন অন্তিম সময়, মহাপ্রভু বলছেন, প্রভু কয়ে হরিদাস কহ সমাচার।
হরিদাস কহে প্রভু যে ইচ্ছা তোমার। মানে তুমি যা সংকল্প করেছো তার কি অন্যথা হবে না চলেই যাবে? বলছেন আমি আরজি জানিয়েছি, আরজি हमारी আগে মর্জি তোমারি। তারপরে প্রভু বুঝলেন উনি চলে যাবে। এই রূপে অঙ্গনে আরম্ভিলা প্রভু মহানাম সংকীর্তন। মধ্যে বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। শ্রী স্বরূপ দামোদর, রায় রামানন্দ, বক্রেশ্বর পণ্ডিত, সার্বভৌম ভট্টাচার্য, ওদিকে গোবিন্দ, শঙ্কর, দামোদর, কাশী মিশ্র ইত্যাদি সমগ্র পরিবারকে নিয়ে এসছেন। গৌরীয় বৈষ্ণব কিভাবে প্রাণ ত্যাগ করে, দেহ ত্যাগ করে, এটি তার অন্যতম একটি প্রমাণ, বা তিনি সেই পরম্পরা দেখালেন বলে এসে উপস্থিত। এইরূপে বক্রেশ্বর পণ্ডিত উড়িষ্যা বা মহাপ্রভুর উড়িয়া ভক্তগণ পরিবারের মধ্যে অন্যতম একটি প্রধান শাখা, যে শাখায় আগে গিয়ে শ্রী গোপাল গুরু গোস্বামী, শ্রী ধ্যানচন্দ্র পদ্ধতি বা এই গোপাল গুরুর গতি ভাগ হয়ে যায়, বড় গোপাল গুরু, ছোট গোপাল গুরু ইত্যাদি করে বৃন্দাবনে যে ভাগ রয়েছে, তার মধ্যে চন্দ্রশেখর শঙ্করারণ্য আচার্য এই দুই জন, চন্দ্রশেখর এবং শঙ্করারণ্য আচার্য, আর গোবিন্দানন্দ, দেবানন্দ, নাহিক গণন, এই হলো চার। আর গোপাল গুরু গোস্বামী গুণের নাহি লেখা বক্রেশ্বর পণ্ডিতের এই পঞ্চ শাখা। মুখ্যত বক্রেশ্বর পণ্ডিত পরিবার এই পাঁচটি মাধ্যমে বা পাঁচজনের মাধ্যমে জগতে আরো বিস্তারিত হয়েছে। শ্রী চন্দ্রশেখর আচার্য, শঙ্করানন্দ, গোবিন্দানন্দ, দেবানন্দ আর গোপাল গুরু গোস্বামী। তার মধ্যে বক্রেশ্বর পণ্ডিতের আবার প্রধান শাখা বলতে গেলে পাঁচজনের মধ্যে গোপাল গুরু গোস্বামী। গোপাল গুরুর আবার প্রধান শাখা শ্রী ধ্যানচন্দ্র পদ্ধতি। এইভাবে জগতে বিস্তারিত হয়। মেদিনীপুর অঞ্চলেও আমরা কিছু বক্রেশ্বর পরিবার আদি দেখি, কারণ উড়িষ্যা মেদিনীপুর পাশাপাশি তো। অতএব এই জন্য বলছেন যে এই যে পঞ্চ শাখা, মূল শাখাতে এই বক্রেশ্বর পণ্ডিত পরিবার ধীরে ধীরে জগতে সুবিস্তারিত হয়েছে। তার মধ্যে শ্রী গোপাল গুরু গোস্বামী মুরারি পণ্ডিতের পুত্র, যার পূর্ব নাম ছিল মকরধ্বজ পণ্ডিত, শ্রী স্বরূপ দামোদর প্রভু, শ্রী রঘুনাথ দাস গোস্বামী ইত্যাদি এই সকল পরিবারগণের, নিত্যসিদ্ধ পরিবারগণের সঙ্গ প্রাপ্ত হয়ে তিনি বিরাট রসিক, মর্মজ্ঞ এবং শাস্ত্রজ্ঞ হয়েছিলেন। পরবর্তীকালে তার রচিত যে গৌর গোবিন্দার্চন পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা তার প্রকাশ বা তার ছাপ দেখতে পাই। আবাল্য ব্রহ্মচারী শ্রীমান মহাপ্রভুর প্রিয় পরিকর, বক্রেশ্বর পণ্ডিতের প্রধানতম শিষ্য, ছোটবেলা থেকেই শ্রীমান মহাপ্রভুর সেবায় নিযুক্ত।
যেমন দক্ষিণ ভারতে আর এক গোপাল ভট্ট গোস্বামী মহাপ্রভু যখন চাতুর্মাস ব্রত উপলক্ষে শ্রী বেঙ্কট ভট্টের গৃহে অবস্থান করতে লাগলেন, সেই সময় শ্রী গোপাল 4 মাস একাধারে প্রভুর সেবা সৌভাগ্য লাভ করেছেন। তার জলপাত্র বহন করা, যখন কাবেরীতে স্নানে যেতেন জলপাত্র বহন করতেন, শুকনো কাপড় নিয়ে যাওয়া বা ভিজে কাপড় সঙ্গে করে নিয়ে আসা, যখন শ্রী রঙ্গনাথের দর্শনে যেতেন তার সঙ্গে পশ্চাৎ যাওয়া, নর্তন কীর্তন দর্শন যোগদান, একাধারে বা গৃহে যখন থাকতেন ভোজনাদির পর তার পাদ সম্বাহন, অন্যান্য অঙ্গ সেবা, বাক্য পালন ইত্যাদি বিভিন্ন প্রকারে তিনি তার সেবা সৌভাগ্য লাভ করেছেন। মহাপ্রভু আসার সময় আদেশ করে এলেন, এখন পিতামাতার সেবা করো, পড়াশোনা করো, বিবাহ করবে না। পিতামাতার দেহত্যাগ হয়ে গেলে নীলাচলে আমার কাছে এসো। এই রূপে তিনি তার আজ্ঞা বা পালন করেন। শ্রী রঘুনাথ ভট্টের ক্ষেত্রেও তাই। মহাপ্রভু যখন স্নানে বা রঙ্গজির দর্শনে যেতেন, গোপাল তার সঙ্গে সঙ্গে, মানে গৌর গোপাল আর গোপাল গৌর একসঙ্গে চলেছেন। এই প্রকার শ্রীরঙ্গমের নাগরিকগণ বা পথচারীগণ তারা দেখে ভাবতেন যে এই নবীন সন্ন্যাসী, আজ তিনি নবীন যুবক, কিন্তু যখন বাল্যে বা কৈশোরে ছিল তখন মনে হয় গোপালের মতোই ছিল। কৈলাস গোস্বামী গোপাল ভট্ট প্রভুর যে বর্ণনা দিয়েছেন, আজানুলম্বিত ভুজ, উন্নত নাসা, সেই প্রকার ঋতু তুঙ্গ বক্ষ, ক্ষীর কোটি সিংহ উপর নেয়, সর্ব অঙ্গ সুলক্ষণান্বিত। শ্রীমান মহাপ্রভুর বাল্যের রূপটি যেমন হবে, গোপালকে দেখে যেন সেই রকম মনে হয়। আর গোপালকে দেখে মনে হবে, গোপাল যদি কখনো বড় হয় তাহলে এই সন্ন্যাসীর মতনই হবে। গৌরকে দেখে গোপালের অনুমান, গোপালকে দেখে গৌরের অনুমান, এমন ভাবে চলে যাচ্ছে। এখানেও শ্রী গোপাল বাল্যকালে শ্রীমান মহাপ্রভুর এই প্রকার সেবা করতেন। একদিন, প্রতিদিনই আর কি, মহাপ্রভু বাহ্য সেবায় যান। গোপাল তার জলপাত্র, মাটির করবা ইত্যাদি নিয়ে যায়। একদিন দেখছেন প্রভু একটু দূরে গিয়ে শৌচে বসেছেন। যদ্যপি এগুলো লীলা মাত্র, কারণ সবচেয়ে আনন্দ করতে এই প্রকার বাহ্য ক্রিয়া, মল মূত্র, হেয় পদার্থ ইত্যাদি কোনো কিছু সম্ভব নয়। যে নিঃশব্দে ভগবান অংশ অবতার ইত্যাদি, তার পরিত্যক্ত মলমূত্র যদি 10 যোজন সুরভিত করতে পারে, কিন্তু স্বয়ং ভগবান লীলাতে এগুলো দেখানো হয়। মলমূত্র ত্যাগ বা এই প্রকার আপনার জ্বর আদি, মানে ব্যাধি ইত্যাদি। যেমন কানায় ব্রজমাইরা মায়ের কাছে এসে বলছেন, মা, তোমার এই পুত্র এত চঞ্চল, এত দুরন্ত, আমাদের ঘরে প্রতিদিনই কি কিছু না কিছু চুরিয়াদি করে। মা বলছেন, কেন রে, তোদের ঘরে এই প্রকার শিকা টিকা নেই, লক্ষ্য রাখতে পারিস নি? বলছেন, দেখেছি, শিল্প ভান্ডেই সুতদ্বীর। কোন শিকায় কি আছে না আছে জানতে পারে। প্রথমে মধুফল নিয়ে আসে, তারপর সবাইকে দাঁড় করায়, তারপর তার কাঁধে উঠে লাঠি দিয়ে ছিদ্র করে জোর করে ঘুরিয়ে দেয়, টপ টপ করে মাখন পড়তে থাকে, আর নিজেরা খায়, ঘরে মাখনের কাদা করে চলে আসে। আরেকজন বলছেন, তোদের ঘরে কালকোট কি অন্ধকার ঘর নেই? সেখানেও রেখে রেখেছি। তোমার পুত্রের অঙ্গে এত বহুমূল্য আভূষণ,
যে অন্ধকার জায়গায় যায় জায়গাটা আলো হয়ে যায়। ঠিকই তো, কৃষ্ণ সূর্য সম, মায়া ঘোর অন্ধকার। এইভাবে তিনি যাবেন, অথচ মায়া দূরীভূত হবে না, মানে অন্ধকার যাবে না, তাও কি কোনোদিন সম্ভব? এই জন্য তিনি বলছেন যে তুমি তোমার পুত্রের অঙ্গে যে আভূষণ দিয়ে রেখেছ, যেখানে যায় সেখানে আলো হয়ে যায়। আরেকজন এসে বলছে, মা তোমার পুত্র আমাদের ঘরে গিয়ে যদি ছানা, মাখন, দুধ, দই, ছাঁচ, মাহেরো কিছুই না পায়, পরে কি আমাদের লেপা পোছা ঘরে ভিতরে গিয়ে মলমূত্র ত্যাগ করে চলে আসে। মা ওকে কাপড় দিয়ে হাসছেন। এই কোনদিন সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। কারণ মা ভোজন করছে, মানে পুত্র ভোজন করছে, অথচ মলমূত্র ত্যাগ করছে না, তাহলে তো রোগালি হয়ে গেল। ডাক্তার ডাকতে, বৈদ্য ডাক্তার, ওঝা রাখতে হবে। এই জন্যে লীলা পুষ্টি হেতু এইগুলো করা হয়। আর মহাপ্রভু ব্যাধি লীলাও দেখিয়েছেন। পুরো চৈতন্য লীলায় আমরা দেখি, যখন তিনি গয়া গমন করেন, পুরুলিয়ার আগে যে মন্দার মধুসূদন, এইখানে গিয়ে তার জ্বর হয়েছিল, এমন ঘোর জ্বর, সঙ্গে ছাত্র বিদ্যার্থী শিষ্যগণ তারা ভয় পেয়ে গেলেন, কি করবেন? প্রভু নিজেই বলে দিলেন, এক কাজ করো, ব্রাহ্মণের চরণামৃত নিয়ে আসো, এই পাদুদক পান করলেই আমার জ্বর সেরে যাবে। বিপ্র পাদুদকের মহিমা দেখালেন এখানে। তার কথা অনুযায়ী শিষ্যগণ সেইভাবে নিয়ে আসলেন এবং সেই চরণামৃত পান করে তার এই জ্বর দূরীভূত হয়ে যায়। এই সামান্য কিছু লীলা আমরা দেখি। বাকি সময় এই প্রকার এত অসুস্থ লীলা বা বাহ্য লীলা আদি অত দেখা যায় না। যাই হোক, গোপাল দেখছে প্রভু জিহ্বাটাকে জোর করে ধরে বা চেপে ধরে তারপর বাহ্যকর্ম করছেন। তিনি অবাক হয়ে গেলেন, কিছু বলেননি। দূর থেকে, মানে পরে যখন এসছেন স্নানাদির পর, যে বলছে, প্রভু একটা কৌতূহল, একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল। আপনি আমাকে সবই জানেন, আপনাকে বলছেন, বলো কি জিজ্ঞাসা? বলছেন যে আজকে দেখলাম আপনি বাহ্যকর্ম করতে গিয়ে সেখানে নিজের জিহ্বাটাকে চেপে ধরে তারপরে আপনি মলমূত্র ত্যাগ করছেন, বাহ্যক্রিয়া করছেন। বললেন হ্যাঁ। কি হয়েছে? কেন জিহ্বা চেপে ধরেছিলেন? বললেন, গোপাল কি বলবো, এই রূপে আমার জিহ্বা সদা সর্বদা নাম নর্তন করতে থাকে। মানে আমার জিহ্বা আমার বশীভূত নয়, আমার সজ্ঞানে অজ্ঞানে, শয়নে স্বপনে জাগরণে সদা সর্বদা হরিনাম করতে থাকে। বাহ্যক্রিয়ায় বসেছি, এখন এই সময় হরিনাম করবো, এই জন্যই জিহ্বাটাকে চেপে ধরেছিলাম। গোপাল বলছেন, প্রভু খুব ভালো কথা, কিন্তু ওই সময় যদি কারোর প্রাণ বেরিয়ে যায়, হয় না, বাহ্য করতে করতে প্রাণ বেরিয়ে গেল, কত লোকে আছে বাথরুমে গিয়ে পড়ে যায়, তখন তো তার নামবিহীন অবস্থায় মৃত্যু হলো। এবং এইভাবে তাহলে তার তো অধোগতি হবে, দুর্গতি হবে। তাহলে এই সময় তো নাম করা উচিত। প্রভু আপনি বলছেন বাহ্য ক্ষেত্রে, প্রভু বলছেন, ওরে গোপাল, তুই তাকে অনেকটা চমৎকার সুন্দর শিক্ষা দিলে। বাস্তবিক এই বিচারটা তো আমি করিনি, আমি কেবল অপবিত্র স্থিতিরা দেখেছি, কিন্তু ওই সময় যে নামবিহীন সময় চলে গেল বা প্রাণ পরিত্যাগ হয়ে যেতে পারে, সে বিচারটা আমি করিনি।
বললেন আজ থেকে আমি বিধানই দিয়ে দিলাম, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি নামেতে প্রভু দিলেন করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, স্তোত্রার্পিত নিয়মিত স্মরণে ন কাল হয়। এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি, দুর্দৈব মিদৃশমিহা জনি নানুরাগ। তত্রাপি স্মরণে ন কাল হয়। কোন প্রকার দেশ কাল পাত্রপর বিচার করলেন না। দেশ কাল নিয়ম নাই, মানে কোন স্থানের বিচার নেই, সময়ের বিচার নেই, কোন পাত্রের বিচার নেই। হাটে বাটে ঘাটে মাঠে যেখানে খুশি, সূচি অসুচি, শয়নে স্বপনে জাগরণে নিদ্রায় সুষুপ্তিতে, কি পৃথিবীতে ভূলোকে দুলোকে গোলোকে, মানে এই সাক্ষাৎ শরীরে হোক বা প্রেত শরীরে, যে কোনো সর্বাবস্থায় যত প্রকারের অসুচি আছে, দেহ সূচি, মৃতা সূচি, দাতা সূচি, নারী সূচি ইত্যাদি যত রকমের অসুচি আদি আছে, হরিনাম কখনো বাদ যাবে না। সদা সর্বদা জপ এবং কীর্তনীয়। জপ করা যাবে, কীর্তন করা যাবে। এখানে কারণপ্রিয় প্রভু শাস্ত্রবাণীকে খুব সুন্দর বিচার করেছেন। নাম মহিমা জানতে গেলে নাম চিন্তামণি তো অবশ্যই করতে হবে। নামে যারা অর্থবাদ করে, দোষারোপ করে, নামকে যারা সংকীর্ণ বা গণ্ডীভূত করতে চায়, তারা বলেন না না, অসুচি অবস্থায় কখনো নাম করা উচিত নয়, সূচি অবস্থাতেই নাম করা উচিত। তাহলে অসুচি অবস্থায় যদি কান বেরিয়ে যায়, অসুচি অবস্থাটা বেড়ে যাচ্ছে। কেউ কেউ বলেন নাম করা সকালে ভালো, কিন্তু স্নান করে করা উচিত, স্নান না করে করা উচিত নয়। কেউ কেউ বলছে নাম ব্রহ্মচর্য পালন করে করা উচিত, ভোগ অবস্থায় ভোগী হয়ে নাম করলে বিশেষ কোনো ফল নেই। এই সমস্ত কিছুকে খণ্ডন করেছেন। হ্যাঁ, অবশ্যই স্নান করে সূচি ইন্দ্রিয় সংযম করে করলে অবশ্যই ভালো, কিন্তু ইন্দ্রিয় অসংযত অবস্থায়, অসুচি অস্নাত অবস্থায় স্নান মানে নাম করলে যে তার ফল মিলবে না বা সেটা নাম হবে না, এইরকম তো কোথাও লেখা নেই। বরঞ্চ ধরে ধরে শাস্ত্রবাণীকে খণ্ডন করেছে। তুলসীদাসজি একই কথা বলেছেন, ভাই উভায় अलग है अलसाहु, नाम जपत मंगल ऋषि दशहु। ভালো লাগুক না ভালো লাগুক, শ্রদ্ধায় অশ্রদ্ধায় যে কোনো প্রকারে হোক, নাম গ্রহণ করলে অতি অবশ্যই নাম প্রভু তার ফল দান করবেন। এ বিষয়ে বিন্দুমাত্র কোন প্রকার কোনো সন্দেহ নেই। যেমন ঔষধ, ঔষধ কি কেউ রুচি করে খায়? কোনো কুইনাইন বা তিতা বা অন্য কোনো কষায় ঔষধ, ওষুধ তো ভালোই লাগছে, আর দু পাতা নিয়ে আসবো ভাতের সঙ্গে মিশিয়ে খাবো, এই প্রকার কেউ খায় না। বরঞ্চ যত কম খাওয়া যায়। অশ্রদ্ধা করে ওষুধ খেলে ওষুধে কাজ করে না, রোগব্যাধি দূরে যায় না, অবশ্যই যায়। তেমনি অশ্রদ্ধা করে নাম করলেও নামের ফল পাবে। কতটুকু কি কি ফল পাবে? তাদের সংসার নাশ হবে, পাপ তাপ নাশ হবে, এমনকি চতুর্বিধ মুক্তি পাইয়া বৈকুণ্ঠে যায়। এতদিন পর্যন্ত সম্ভব, শুধু ব্রজের নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবা করতে হবে না, প্রেম বস্তু পাবে না। কারণ যেখানে শ্রীপ্রভু বলছেন তত্র নামগ্রহণম খল দ্বিধায় ভবতি, কেবলত্বাৎ স্নেহ সংযুক্ত তাচ্চ। এই নাম গ্রহণকে দু প্রকারে ভাগ করা হয়েছে। একটি কেবল নাম গ্রহণ, গুরুদেব বলে দিলেন কোন মতে বাক্য রক্ষার জন্য দুফেরা বা চার ফেরা ঘুরিয়ে রেখে দিলেন, কোন আদর শ্রদ্ধা অনুরাগ আরতি উৎকণ্ঠা এসব কিছুই নেই, একে বলে কেবল নাম গ্রহণ। আর স্নেহ সংযুক্ত হয়ে মানে এই সকল ভাবের সঙ্গে যে নাম গ্রহণ করে, যেমন রাত্র বিয়োগা, চকর চকরে কি করে
এরা রাতের বেলা উভয় উভয়কে দেখতে পায় না, পাশাপাশি থাকা সত্ত্বেও। রাত্র বিয়োগা চাতক প্রাপ্তি সানাম, চকর চকরি তখন উভয়ের জন্য বিলাপ করতে থাকে। এইভাবে আরতি বিলাপ করে করে যিনি হরিনাম করেন। পৃথিবীর 3 ভাগ জল, চাতকের পিপাসা মেটে না। কবে নির্মল বাণী ধারা আকাশ থেকে নির্গত হবে, তবে তার পিপাসা মিটবে। তেমনি যেমন প্রেয়সী তার প্রবাসগত প্রিয় বা স্বামীর জন্য আকুল আগ্রহে অপেক্ষা করে দীর্ঘ উৎকণ্ঠায়, ঠিক সেই প্রকার এইরকম ভাব নিয়ে যিনি হরিনাম করবেন, তার অচিরাতে প্রেম প্রাপ্তি এবং নিকুঞ্জ মণি মন্দিরের সেবা প্রাপ্তি সম্ভব হবে। কিন্তু তাই বলে অন্য অবস্থায় নাম হবেন না, এই প্রকার কখনোই বলা যাবে না। তাতে কি নামের চরণে বিরাট অপরাধী হয়ে পড়বে। আর নাম অপরাধী হয়ে গেলে নাম করেই বা কি হবে? অতএব সাধু সাবধান। এই স্থানে বলছেন যে যারা এই প্রকার, মানে তিনি সেই দিন থেকে নিয়ম করে দিলেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামেতে প্রভু দিলেন করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাই অনুরাগ। মহাপ্রভু বলে দিলেন, আজ থেকে তুমি হলে আমার গুরু। এই শব্দটি, এই বাক্যটি সম্পূর্ণ বৈষ্ণব সমাজে বিদ্যুতের বেগে প্রচারিত হতে লাগলো। গোপাল গৌরের গুরু, গোপাল চৈতন্যের গুরু। এই কথা পৌঁছাতে পৌঁছাতে খানাপুরে অভিরাম ঠাকুরের শ্রীপাঠে তার গানে গিয়ে পৌঁছালো, কি আমার চৈতন্যের গুরু। অভিরাম ঠাকুর বলছেন আমার গুরু গুরু। আচ্ছা, তার প্রণামে কত বিগ্রহ, কত শালগ্রাম, নিত্যানন্দ প্রভু সন্তানাদি সব নষ্ট হয়ে গেছে। শুধু বীরচন্দ্র প্রভু আর গঙ্গামাতা গোস্বামী বাকি ছিলেন। উনি এখান থেকে আসছেন গোপালকে পরীক্ষা করার জন্য। এদিকে কথাটা ছড়িয়ে পড়েছে। গোপাল ভয় পেয়ে তাড়াতাড়ি গম্ভীরায় শ্রীমৎ মহাপ্রভুর কোলে গিয়ে বসে পড়লেন। যেমন বাচ্চারা গিয়ে বাবার কোলে বসে, এখানে বাচ্চাদের মধ্যে গিয়ে কোলের মধ্যে বসে পড়লেন। মহাপ্রভু বলছেন, তোমার কোনো চিন্তা নেই, তুমি বসো। গিয়ে চোখটা বন্ধ করে শত হলো একটু ভয়ে বসে পড়েছেন। অভিরাম ঠাকুর যথারীতি এলেন, শ্রীমান মহাপ্রভুকে প্রণাম করলেন, গোপালকেও প্রণাম করলেন। বুকটা দুরু দুরু। প্রভুর কোলে যে বসে আছে তার আবার ভয় কিসে? বলছেন, কোনো চিন্তা নেই, তুমি বসো। অভিরাম ঠাকুর বারবার প্রণাম করো। যখন দেখলেন কিছু হলো না, গোপালকে ইশারা করলেন, চোখ খুলে দেখো। তাকিয়ে দেখছেন অভিরাম ঠাকুর সেখানে। তিনি মেনে নিলেন, বলেন, সত্যি সত্যি তুমি আমার মহাপ্রভুর গুরু। আজ থেকে বৈষ্ণব সমাজে তোমার গোপাল গুরুর নামই প্রচারিত হয়ে যাবে। এই স্থানে অপরাধ পণ্ডিত এই নাম তার কেউ জানেই না। সম্পূর্ণ বৈষ্ণব সমাজে তিনি গোপাল গুরু গোস্বামী নামে পরিচিতি লাভ করলেন। এইভাবে ধীরে ধীরে বড় হন। মহাপ্রভুর অন্তর্ধানে শ্রী রক্তেশ্বর পণ্ডিত গদ্দির অধীশ্বর হন। শ্রী রাধাকান্ত মঠের সেবা এবং শ্রীমান মহাপ্রভুর সেবা। তিনি তার পরবর্তীকালে গোপাল গুরুকে গদ্দির মহান্ত করে যান। যেমন আমাদের রাধাকুণ্ডের মহান্ত পরম্পরা আছে, গম্ভীরাতেও দেখবেন মহান্ত পরম্পরা আছে। সর্বপ্রথম শ্রীমান মহাপ্রভু, তারপরে শ্রী রক্তেশ্বর পণ্ডিত, শ্রী গোপাল গুরু গোস্বামী, শ্রী ধ্যানচন্দ্র গোস্বামী, এইভাবে সব চলে আসছে। এইভাবে তিনি যে মাঘী শুক্লা দ্বাদশীতে, মানে
এই দিন গদ্দি প্রাপ্ত হয়েছিল, ওই দিন তাকে বলি সমর্পণ করা হয়। আজও গম্ভীরাতে মাঘী শুক্লা দ্বাদশী তিথি অবলম্বন করে বিরাট মহোৎসব হয়। বিশেষ করে তার সময়ে 1460 শতাব্দ থেকে 1470 শতাব্দের মধ্যে মন্দিরের বিভিন্ন পরিবর্তন, সংস্কার ইত্যাদি হয়। বর্তমান যে মন্দির, এই মন্দির গোপালগুরু গোস্বামীর আমলে তৈরি হয়। যাই হোক, এই রূপে তিনি মন্দির অনেক কাজ করেন, সেবা পূজা করতে থাকেন। উনি আবার শ্রী রাধাকান্তের দক্ষিণে এবং বামে রাধা ললিতা দেবীর মূর্তি স্থাপন করেন। তার দক্ষিণে এবং বামে শ্রী নিতাই গৌর মূর্তি স্থাপন করেন, 4টি বিগ্রহ স্থাপন করেন। অদ্বৈত প্রভুর তৈলচিত্র আগে থেকেই সেবিত হতো। এই রূপে শ্রী রাধাকান্ত, রাধা, ললিতা, নিতাই গৌর, অদ্বৈত, এই 6 বিগ্রহের সেবা এখানে। এইভাবে দীর্ঘদিন তিনি সেবা করে চলে যাবেন লীলা সম্বরণ। অবশ্যই এর মধ্যে অন্যান্য যত মহাপ্রভুর অবশিষ্ট পরিকর ছিলেন, তারা সকলে এসে গম্ভীরাকে দর্শন করে, কেউ কেউ বালধর পণ্ডিতকে, কেউ কেউ গোপাল গুরু পাদকে দর্শন করে গেছেন। শ্রীমান নরোত্তম ঠাকুর মহাশয় যখন আসেন, নরোত্তম গেলা কাশী মিশ্রের ভবন, শ্রী গোপাল গুরু সহ হইল মিলন। শ্রী গোপাল গুরু অতি অধৈর্য হিয়ায়, নরোত্তমে কোলে করি কান্দে উভরায়। এইভাবে শ্রী গোপাল গুরু গোস্বামীর সঙ্গে শ্রী ঠাকুর মহাশয়ের মহামিলন সম্পন্ন হয়। শুধু ঠাকুর মহাশয় নয়, শ্রীনিবাস আচার্য প্রভু, শ্যামানন্দ প্রভু, অন্যান্য আরো যত গৌর অবশিষ্ট পরিকরগণ ছিলেন, প্রত্যেককে এই প্রকার এসে তার সঙ্গে সাক্ষাৎ করে যান। এই রূপে দেখতে দেখতে দীর্ঘ সময় পর তিনি লীলা সম্বরণ করেন। তিনি আবার ধ্যানচন্দ্র প্রভুকে গতি সমর্পণ করে যান। এই সম্বন্ধে আমার বিশেষ কাহিনী রয়েছে। সেটি কি, ওনার যখন বয়স হয়ে যায়, উনি ভাবছেন আমাকেও যেতে হবে, চলতে একদিন সকলকেই যেতে হবে, সেবা কার হাতে সমর্পণ করে যায়। মনে মনে বিচার করছেন, কেউ আসে না, কাউকে পায় না, রাধাকান্তের কাছে নিবেদন করলেন। সেই দিনই এক নবীন ব্রাহ্মণ যুবক রাধাকান্তের দর্শনে আসে। তাকে দেখে তার খুব ভালো লাগে, পরিচয় জিজ্ঞাসা করে পরে তার হস্তেই তিনি রাধাকান্তের সেবা সমর্পণ করেন। ধ্যান যোগে তাকে প্রাপ্ত হয়েছিলেন বলে তার নাম হয়ে যায় ধ্যানচন্দ্র গোস্বামী। এই যুবককে, এই যুবক ছোটবেলায় যে বুড়িয়া বালককে মহাপ্রভু ভালোবাসতেন, তার মা ছিলেন বিধবা, মানে পিতৃহীন বালক। বালককে দেখলে মহাপ্রভুর এই প্রকার স্ফুরণ হতো এবং তিনি এই শ্যামল সুন্দর বালককে খুব ভালোবাসতেন। আর বালকের স্বভাব, যেখানে ভালোবাসা পায় সেখানেই তারা যায়। কিন্তু দামোদর পণ্ডিত এই ঘটনাকে ভালো চোখে নিলেন না। স্বরূপ দামোদর নয়, দামোদর পণ্ডিত। দামোদর পণ্ডিত আর শঙ্কর পণ্ডিত 2 ভাই, এরা আলাদা। যে শঙ্কর পণ্ডিত মহাপ্রভুর পাদুপ্রদান, আর যে দামোদর পণ্ডিত বড় ভাই মহাপ্রভুকে বাক্যদণ্ড করেছিলেন, যাকে নিয়ে তিনি এই প্রকার নবদ্বীপে মায়ের সেবাতে পাঠান। তিনি হঠাৎ করে একদিন প্রভুর সামনে বলছেন, গোসাই গোসাই এবে জানিব গোসাই, নীলাচলে গোসাই হইব বড়াই। আর কিছু বলে না, কেবল এইটুকুই বলছে। মহাপ্রভু বলছেন, দামোদর কি বলছো স্পষ্ট করে বলো। বলছেন, কি আর বলবো, যদ্যপি সেই যুবতী তপস্বিনী সতী, তথাপি যদ্যপি সেই রমণী তপস্বিনী সতী, তথাপি তাহার দোষ সুন্দরী যুবতী। তুমিও নবীন যুবা, পরম সুন্দর,
আর লোক কানাকানি বাতে দেহ অবসর। মহাপ্রভু এইবার বুঝতে পারলেন ব্যাপারটি কি, তুমি হচ্ছ নবীন যুবা পরম সুন্দর, আর এর মা বিধবা সুন্দরী যুবতী, হতে পারে তপস্বিনী সতী, কিন্তু তথাপি এইভাবে তার বালকে তুমি ভালোবাসছো, তো লোকে কি বলবে? লোক সমালোচনা শুরু হয়ে যাবে, কানাকানি শুরু হয়ে যাবে। অতএব কাজটা কি ঠিক হচ্ছে? মহাপ্রভু এই কথা শুনে এত সন্তুষ্ট হলেন, বলছেন দামোদর, তোমার সম নিরপেক্ষ নাহি মোর গণে, নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় যাজনে। অতএব বাইরে বাইরে তুমি চলো। এই পিয়াল ভাই আমি ওরা এইভাবে দিলে কিছু করে যাবে। একজন আসন দাও, একজন বই দাও। এদিকে বাইরে বন্ধু নাম্বার বলো আসন বলে বলো বাবা তুমি যাও। এই রূপে তিনি দামোদর প্রভুকে বললেন, তুমি মায়ের কাছে যাও, সেখানে গিয়ে মায়ের সেবাতে থাকো। তোমার কাছে যেমন আমার স্বতন্ত্র আচরণ নেই, তাহলে আর তোমার সামনে অন্যের স্বতন্ত্র আচরণ হবে কিভাবে? এইরূপে শ্রীমৎ মহাপ্রভু তাকে যিনি বাক্যদণ্ড করেছিলেন তিনি হচ্ছেন দামোদর পণ্ডিত। অতএব শ্রী গোপালগুরু সেই যুবক, সেই বালক যখন পরবর্তীকালে চলে যায় কাশীতে গিয়ে পড়াশোনা করে, পড়াশোনা করে বড় হয়ে যখন আসে, তিনি এই গোপালগুরুর সামনে এসে উপস্থিত হয়েছিলেন। তার নাম হয়েছিল ধ্যানচন্দ্র গোস্বামী। অতএব শ্রী গোপালগুরু তার হস্তে সেবা সমর্পণ করে তিনি দেহ রক্ষা করেন। এই সংবাদ চলে যায় রাজবাড়িতে। তারা স্বর্গদ্বারে গিয়ে তার দেহ সৎকার করতে বাধা দেয়। কেন? তার কারণ যেহেতু রাজাকে না জানিয়ে বন্দি সমর্পণ হয়েছে, এই জন্যে তারা তাদেরকে সৎকার করতে দেবেন না। ধ্যানচন্দ্র তাড়াতাড়ি গিয়ে গুরুদেবের চরণ ধরে, মানে চিতার মধ্যে স্বর্গদ্বারে যে মহাশ্মশান রয়েছে, চরণ ধরে গিয়ে বলছেন, গুরুদেব আপনি এভাবে চলে যাচ্ছেন, তাহলে এই প্রকার এই গতির এই বিশৃঙ্খলা আমরা রক্ষা করবো কি করে? আপনি কৃপা করুন। গোপালগুরু গোস্বামী শ্রী ঠাকুর মশাই যেমন, উনিও তেমন, সঙ্গে সঙ্গে চিতার মধ্যে উঠে বসলেন। কার এত বড় স্পর্ধা গতি সমর্পণে বাধা দেয়? উনি কীর্তন নিয়ে গতিতে গেলেন না, কীর্তন নিয়ে পথে, মানে নব সংকীর্তন বের করলেন। সব রাজপুরুষগণ জানতে পেরে এই রাজাকে খবর দিলেন এই প্রকার। এইবার তখন তারা ভয় পেয়ে গোপালগুরুকে আর কিছুই বলেনি, এবং সেই রাজপুরুষের 3 পুরুষ পর্যন্ত তিনি প্রকট থেকে তারপরে দেহ রক্ষা করেন। এই কার্তিকী শুক্লা নবমী তিথিতে, মানে আজকের দিনে, আজকের দিনের তিথি আরো উত্তম। একদিকে অক্ষয় নবমী, যে অক্ষয় নবমীতে তিনি আজকের দিনে মথুরা বৃন্দাবন এই প্রকার যুগল পরিক্রমা, বহু ভক্ত যে পরিক্রমায় গেছেন বা আরো যাচ্ছেন পূর্ব কাল থেকে, আজকের দিনে অক্ষয় তৃতীয়ার মতনই তিথি। আজকের দিনে দান, ধ্যান, হবন, জপ, দীক্ষা গ্রহণ বা স্নান, পরিক্রমা, যে কোনো শুভ কর্ম, সাধ্যায়, যজ্ঞ ইত্যাদি যা করে অক্ষয় ফল প্রদান করে থাকে। অতএব যেমন অক্ষয় তৃতীয়া বৈশাখী শুক্লা তৃতীয়াতে, তেমনি অক্ষয় নবমী কার্তিকী শুক্লা নবমীতে। আজকের তিথিকে অবলম্বন করেই হরিভক্তি সুখদেব একটি কাহিনী রয়েছে, যে দেবশ্রী নারদ ব্রাহ্মণকে দীক্ষা নিতে বলেছিলেন, তিনি নেননি।
এবং পরবর্তীকালে হাতি হয়ে যায়। সেই হাতিকে আবার দেবর্ষি নারদ কৃপা করে হরিনাম দিয়ে দীক্ষা দিয়ে মুক্ত করেছিলেন, উদ্ধার করেছিলেন। যাই হোক, এই রূপে তিনি কার্তিকী শুক্লা নবমীতে শরীর ত্যাগ করলেন ঠিকই। মায়েদের দিচ্ছে না কেন? ভিতরে একদিন দিন। করতে করতে ইনি তো শরীর রক্ষা করে চলে গেছেন। বাইরে গিয়ে মানে বৃন্দাবনে কিছু ভক্ত ব্রজবাসী বৈষ্ণব তার উৎসবাদি করে যখন বৃন্দাবনে এসেছেন, দেখছেন যমুনার তীরে যে পাকুড়তলা রয়েছে, বর্তমান দিনে গোপালপুর গন্তি বা এই প্রকার জগন্নাথ মন্দির রয়েছে তার পাশে, এইখানে ধ্যানাবস্থায় গোপালপুর গোস্বামী বসে রয়েছেন। ব্রজবাসী বৈষ্ণবগণ দেখে তাড়াতাড়ি ধ্যানচন্দ্র প্রভুকে খবর দিয়েছেন। উনি আমার সপরিবারে এসে বলেন, প্রভু কৃপা করে যখন আসেন তাহলে গম্ভীরায় চলুন। বলছেন, না, আমি আর গম্ভীরায় যাব না। তোমার যদি নিতান্ত এই প্রকার মানে বিরহ সহ্য না হয়, তাহলে তুমি গম্ভীরার সামনে আমার যে নিম্ব বৃক্ষটি রয়েছে সেই বৃক্ষ থেকে আমার মূর্তি তৈরি করে সকলকে দান করো। এই বিগ্রহের সামনে গিয়ে অবস্থান করা। ভোগের সময় মন্দিরের সামনে আমার মূর্তিকে নিয়ে যাবে, নৈবেদ্য অর্পণের সময়তে তোমার কোনো দোষ হবে না। সেই থেকে আজ পর্যন্ত প্রচলিত যে রাধাকান্তের যখন যখন ভোগ হয় তখন গোপালগুরু গোস্বামীর মূর্তিটি সামনে নিয়ে আসা হয় এবং ভোগ হয়ে গেলে তারপরে আবার নিয়ে যাওয়া হয়। এই রূপে তিনি এখানেও অবস্থান করলেন, ওখানেও অবস্থান করলেন। এই গোপালগুরু গন্তি পরবর্তীকালে আবার দুভাগে ভাগ হয়ে মানে দুই প্রকার শাখা ভাগ হয়ে যায়। একটি বড় গোপালগুরু আর একটি ছোট গোপালগুরু। অতএব বৈষ্ণবের দেহ যে কত চিন্ময়, কখনোই এই প্রকার বিনাশ প্রাপ্ত হয় না। অহো বারবার শ্রী স্বামীদাসজি, শ্রী গোপালগুরু, শ্রী ঠাকুর মহাশয় ইত্যাদি বারবার প্রমাণে তাকে প্রমাণিত করা হলো। এইখানে শ্রী গোপালগুরু গোস্বামীর এই যে পরম পাবন চরিত কথা বা লীলা কথা, পরবর্তীকালে এই গম্ভীরায় তিনি রচনা করে যান শ্রী গৌর গোবিন্দ অর্চন পদ্ধতি, আর তার শিষ্য ধ্যানচন্দ্র প্রভু তিনি রচনা করেন শ্রী গৌর গোবিন্দ অর্চন পদ্ধতি। পরবর্তীকালে গোবর্ধনের সিদ্ধ বাবা তিনি আবার রচনা করেন গৌর গোবিন্দ স্মরণ পদ্ধতি। এই রূপে আমাদের সম্প্রদায়ের তিনটে পদ্ধতি। বড় আশ্চর্য, তিনজনই উড়িষ্যাবাসী। গোপালগুরু গোস্বামী উড়িষ্যা, ধ্যানচন্দ্র প্রভু উড়িষ্যা, আর সিদ্ধবাবু উড়িষ্যা। ইনি হচ্ছেন মঙ্গরাজার কন্যা, তার পুত্র ছোট পুত্র বটকৃষ্ণ। দেবত্যাগের সময় তার মা বড় পুত্রকে তিনি করেছিলেন রাজা করলেন, মেজ পুত্রকে শিরোপা দিলেন, আর ছোট পুত্র বটকৃষ্ণকে বললেন তুমি গিয়ে বৃন্দাবনে সাধু হও, যাও। এইভাবে তিন পুত্রকে তিন ভাবে নিযুক্ত করেন। তার মধ্যে সিদ্ধ বাবা বটকৃষ্ণ এসে কৃষ্ণদাস নামে অভিহিত হন এবং তিনি এই পদ্ধতি পরবর্তীকালে রচনা করে যান। গুটিকে একটি আলাদা, তার হচ্ছে ভাবনাসার সংগ্রহ আর এই স্মরণ পদ্ধতি। আমাদের সম্প্রদায়ে এই তিন প্রকারের পদ্ধতি দেখা যায়। পরবর্তীতে শ্রী হরিদাস দাসজি পদ্ধতি ত্রয় নামে এই গ্রন্থ প্রকাশ করে আমাদের সম্প্রদায়কে সমৃদ্ধ করে গেছে। বর্তমান সময়ে আমাদের যত উপাস্য উপাসনা, ধ্যান বিধি বা অন্যান্য পদ্ধতি ইত্যাদি সব এই ত্রিবিধ পদ্ধতি অনুযায়ী এই প্রকার প্রচলিত হয়ে আসছে। তার মধ্যে বহু মন্ত্র আদি, বিশেষ করে কারো কারো মতে সখী মন্দিরগণের মন্ত্র আদিও
এই পদ্ধতি ত্রয় থেকে গ্রহণ করা হয়েছে। বর্তমানে যদি কোনো শুদ্ধ ভক্তি গ্রন্থ বা এই প্রকার কোনো উপাসনা পদ্ধতি দেখে উপাসনা করতে হয়, তাহলে এর ও কারোর চক্রে না পড়ে আচার্যগণ যেভাবে যে বিধি নির্দেশ বা বিধান ইত্যাদি দিয়ে গেছে সেই রূপেতে সেই রূপটাকে ভজন করাই শ্রেয়। এই রূপে সম্প্রদায়ের মধ্যে একটা গ্রন্থই, বেশি নয়। এই পদ্ধতি গ্রন্থ সিদ্ধ বাবার কয়েকটি গ্রন্থ রয়েছে, কিন্তু গোপালগুরু গোস্বামী এবং ধ্যানচন্দ্র গোস্বামী মাত্র দুটি গ্রন্থে তারা জগৎ বিখ্যাত, ওর বিখ্যাত। সেই কার্তিকী শুক্লা নবমী আজ আমাদের সামনে এসে উপস্থিত। এই পরম পাবনী তিথিকে অবলম্বন করে যিনি এই প্রকার শরীর রক্ষা করেছিলেন, বলে শ্রী গোপালগুরু গোস্বামী প্রভু কি এই রূপে অতি সংক্ষেপে তার পাবন কথা আজ আমরা আস্বাদন করলাম। পরবর্তী চরিতাংশ যেভাবে বর্ণন করছেন শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা সেই বিষয়ে আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের ভগবতী কথা এখানে বিশ্রাম রাখতে পারি। নিতাই গৌর হরি বল। সকলে প্রসাদ নিয়ে যাবেন। যে মায়েরা আসন পাননি তারা জায়গায় বসে যান, এখনই আসন নিয়ে যাবেন। জয় গৌর। হরি